আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আবারও চলে আসলাম আলু ভাজির রেসিপি নিয়ে। আপনারা সবাই তো বাসায় আলু ভাজি রান্না করে খান। আমি আজকে একটু ভিন্নভাবে আলু ভাজিটা করব। এভাবে আলু ভাজি করলে অনেক মজা হয়, সেই জন্য আপনাদের সাথে আমি শেয়ার করব। প্রথমে আলুগুলোকে আমি চিকন করে ফেলে নিয়েছি। এবার চুলায় আমি একটা প্যান বসাইছি, তেল দিয়ে দিছি। তেলটা গরম হওয়ার পর আমি পেঁয়াজ দিছি, একটা তেজপাতা ছিঁড়ে দিছি, দিয়ে একটু নেড়ে চেড়ে পেঁয়াজটা হালকা ভাজা হওয়ার অবধি আমি কিছুটা পেঁয়াজ কুলে দিয়ে দিছি, 4-5টা কাঁচামরিচ চিড়ে দিছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিছি, 1/2 চামচ হলুদের গুঁড়া দিছি। আবারও আমি নেড়ে চেড়ে পেঁয়াজটাকে হালকা ভেজে নেব। এবার আমি আলু দিয়ে দিছি, দিয়ে একটু নেড়ে চেড়ে আমি তেলটার সাথে মিশিয়ে নিছি। ভালো করে আমি মিশিয়ে নিছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। চুলার সুইচটা আমি লো থেকে মিডিয়ামে রেখে দিব। আবার আমি অনবরত নেড়ে ছেড়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দিব। এবার আমি কিছুটা গাজর চিকন করে কেটে দিচ্ছি। গাজরটা দিয়ে আবার আমি নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিব। এভাবে আমি বেশ কয়েকবার অনবরত চুলায় রেখে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার চুলাটা আমি লোয়ে রেখে কিছুক্ষণ রেখে দেব। আবার আমি নেড়ে চেড়ে দেব, নিচের দিকটা যাতে লেগে না যায়। আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে, আমার আলু ভাজিটা হয়ে গেছে। এভাবে আপনারা বাসায় রান্না করবেন, অনেক মজা হয় এভাবে রান্না করলে।